হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। হ্যালো বন্ধু, হ্যালো ভক্তিমতী মা ও বাবারা, আপনাদের সামনে আমি দীক্ষা প্রকরণ এই নিয়ে আমি আপনাদের কিছু বলতে চাই। আদ্যগুরু পিতামাতা গুরু হয় পতি, গুরু বিনা এ জগতে হি নাহি কোনো গতি। মাগো, প্রত্যেকের জীবনে, আমাদের এই প্রত্যেকের জীবনে প্রত্যেকেরই গুরু আছে। গুরু বিনা আমাদের কোনো গতি নেই। আমাদের আদ্যগুরু পিতা মাতা, সেই পিতার জন্য আমরা এই জগতে আলো দেখতে পাই। তাই তাদের চরণে আমার শতকোটি দণ্ডপাত। আমরা এইবারে কি করব না, আমাদের যে মূল দীক্ষা প্রকরণ, যে আপনাদের সামনে আমি বললাম দীক্ষা প্রকরণ নিয়ে আলোচনা করব। দীক্ষা গ্রহণ না করিলে জীবাত্মার মূল গ্রন্থি পরিধান করা হয় না। বিবাহ না করিলে যেমন পার্থিব জীবনের, গৃহস্থ জীবনের সুবৃত্তি সকল সমুদিত হয় না, দুটি জীবাত্মার একত্র শুভ সংগঠন হয় না, তদ্রূপ মন্ত্র দীক্ষা না হইলে পরমাত্মার ও জীবাত্মার মিলন উপায় হয় না। এই শুভ মিলনের বাসরে সংযোজক বা উপদেষ্টা গুরু। অতএব সদ্গুরুর আশ্রয় কর্তব্য। সদ্গুরুর লক্ষণ: শান্তদক্ষ কুলীনস্য বিনীতয় শুদ্ধ বিবেশনং শুদ্ধাচার্য সুপ্রতিষ্ঠানং সুযুক্তি দীক্ষ সুবুদ্ধিনং আশ্রয়ং ধ্যানদিষ্ট্যাসি তন্ত্রমন্ত্র বিশারদং নিয়গ্রানুশক্তি গুরুতিক্ত ব্রিয়তি ঊর্ধ্বদন্তোস্পৃথত্য সমহতি ব্রহ্ম তপস্বী সত্যবাদিস্য গৃহেস্য গুরুস্বতি। যিনি শান্ত দন্ত শ্রবণাদি বিষয়াতিরিক্ত বিষয় হইতে বাহ্যোদ্দেশ্য দশ ইন্দ্রিয় নিগ্রহবান, কুলীন তন্ত্রমতি কুলাচার বিশিষ্ট, অথবা আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থদর্শন নিষ্ঠা শান্তি তপ দান এই নবলক্ষণ বিশিষ্ট, বিনীত শুদ্ধ বেশন সম্পন্ন বিশুদ্ধাচার সুপ্রতিষ্ঠিত পবিত্র স্বভাব ক্রিয়ানুপন সুবুদ্ধি সম্পন্ন, গৃহ আস্তাদি আশ্রমস্থিত অর্থাৎ উদাসীন নহে, তিনি ঈশ্বর ধ্যানপরায়ণ তন্ত্রমন্ত্র বিষয়ে পণ্ডিত এবং মন্ত্রদান ও ক্রিয়াদান দর্শাইয়া শিক্ষা দিয়া সংসারত্রাণ করিতে সমর্থ এবং সাপাদি দ্বারা সংহার করক্ষম তাদৃশ ব্যক্তির গুরুপদে যোগ্য। তপ সম্পন্ন সত্যবাদী গৃহস্থগণই গুরু বলিয়া অভিহিত হইয়াছেন। নিগমকল্প ধর্মে উক্ত হইয়াছে গুরুবিধান হউন অথবা বিদ্যানহীন হউন, যাহাকে দেবতা জ্ঞানে পূজা করিবে, সৎপথলম্বী হউন অথবা অসৎ পথাবলম্বী হউন, তদ্ভিন্ন অন্যগতি নেই। ইহাতে বোঝা যায় কুলগুরু পরিত্যাগ করা বিদেহ নেহ। এইরূপে স্থলে কুলগুরুর নিকটে দীক্ষিত হইয়া শিক্ষাগুরুর নিকটে উপদেশ লইতে হইবে। কিন্তু নিম্ন প্রকারে কুলগুরু হইলে তাহা পরিত্যাগ করা শাস্ত্রবিহিত। ক্রিয়াসার সমূহে উক্ত হইয়াছে,
স্ত্রী চৈব গলৌ কুণ্ঠী নেত্রগী চ মামনং কুনক্ষণে শ্রাবদন্ত্র স্ত্রী প্রচরহীনং কপটি রোগী ভজ্রশীতরং সদ্গুরু শিক্ষা সম্মত। যাহার শরীরে স্থিত রোগ, গলগণ্ঠ রোগ বা নেত্র রোগ আছে সেই ব্যক্তি বামন। তাহার কুক্ষণ রোগ আছে, যে সাবদন্ত, যে স্ত্রী বশীভূত, অধিকভঙ্গ, হীনাঙ্গ, কপটি, চিররোগী, বহুভোক্তা এবং বহুদোষী, তার সদি তার বহুভাষী, তাদৃশ ব্যক্তিকেই গুরু করিবে না। যিনি সমস্ত দোষ পরিচ্ছন্ন, তাহাকেই শিক্ষাসম্মত গুরু বলিয়া জানিবে। যে ব্যক্তি অভিশাপগ্রস্ত, পুত্রহীন, কুৎসিতকীট, মূর্তি, সংসার ক্রিয়াহীন, শঠ, বামন, গুরুনিন্দুক, জন্মদোষী, রক্তবিকারী এবং সর্বদা মাৎসদৃশ ব্যক্তিকে গুরু করিবে না। সমাধিগুণযুক্ত বিনয়ী, শুদ্ধ স্বভাব, শ্রদ্ধাবান, ধৈর্যশীল, সর্বসমর্থ, সংযত জ্ঞানম, অভিজ্ঞ, সচ্চরিত্র, যত্তাচার ব্যক্তি শিষ্যপাদস্য। ইহা বিপরীত আচারমুক্ত, আচারযুক্ত ব্যক্তি নিন্দীয় শিষ্য বলিয়া জানিবে। এইবারে আমাদের যে গুরু দীক্ষা গ্রহণের মাস কিংবা নিয়ম, আমরা কোন মাসে দীক্ষা গ্রহণ করলে তা উপকৃত হব? চৈত্র মাসে মন্ত্র দীক্ষা। চৈত্র মাসে মন্ত্র দীক্ষা করিলে পুরুষার্থ সিদ্ধ হয়। বৈশাখে রত্ন লাভ হয়। জ্যৈষ্ঠতে মন্ত্রিক মৃত্যু, আষাঢ়ে বন্ধুনাশ, শ্রাবণে পুত্রাধিপ্রাপ্তি, ভাদ্রে প্রাণনাশ, আশ্বিনে রত্ন সঞ্চয়, কার্তিকে ও অঘ্রাণে মন্ত্রসিদ্ধ, পৌষে শত্রুভয়, মাঘে মেষাবৃদ্ধি ও ফাল্গুন মাসে সর্বকামনা সিদ্ধি হইয়া থাকে। মল মাসে মন্ত্র গ্রহণ করিতে নাই। চৈত্র মাসে গোপাল ভিন্ন অন্য দেবতার মন্ত্র গ্রহণ নিষিদ্ধ। আষাঢ় মাসে শ্রীবিদ্যা মন্ত্র গ্রহণ প্রশস্ত। দীক্ষা বিষয়ে সৌরমাসে গ্রহণীয়। দীক্ষা গ্রহণের বার নিয়ম রবিবারে গ্রহণে বৃত্ত সঞ্চয়। আমরা এই দীক্ষা যে গ্রহণ করি, সেই দীক্ষা গ্রহণের কোন বারে নিলে কি হয়? আমাদের এই যে 7টি বার আছে, 7টি বারের মধ্যে কোন বারে দীক্ষা নিলে আমাদের শুভ? রবিবারে দীক্ষা গ্রহণে বিপত্তি সঞ্চয়, সোমবারে শান্তি, মঙ্গলবারে আয়ুক্ষয়, বুধবারে সৌন্দর্য প্রাপ্তি, বৃহস্পতিবারে জ্ঞান প্রাপ্তি, শুক্রবারে সৌভাগ্য লাভ এবং শনিবারে যশোর লাভ। এইবারে দীক্ষা গ্রহণের তিথি, আমরা এই যে দীক্ষাটা নিই, দীক্ষা গ্রহণের কোন তিথি নিলে কি হয়? প্রতিপদে দীক্ষা গ্রহণে জ্ঞান নাশ, দ্বিতীয়ায় জ্ঞান লাভ, তৃতীয়ায় পতিব্রতা, চতুর্থীতে বিত্তনাশ, পঞ্চমীতে বুদ্ধি বৃদ্ধি, ষষ্ঠীতে জ্ঞান নাশ, সপ্তমীতে সুখ, অষ্টমীতে বুদ্ধিনাশ, নবমীতে শরীর ক্ষয়, দশমীতে রাজবৎ, সৌভাগ্য লাভ, একাদশীতে পতিব্রতা, দ্বাদশীতে সর্বসিদ্ধি, ত্রয়োদশীতে দরিদ্রতা, চতুর্দশীতে তীর্য যোনির প্রাপ্তি, অমাবস্যায় মানহানি এবং পূর্ণিমায় ধনবৃদ্ধি। বিষ্ণু মন্ত্র গ্রহণের বিষয়ে ষষ্ঠী ও ত্রয়োদশীতে তিথি বর্জনীয় নহে। এই সকল তিথি অন্নদায় দোষগ্রস্ত হইলে তাহা বর্জনীয়। দীক্ষা গ্রহণে নক্ষত্রের নিয়ম। অশ্বিনী নক্ষত্রে দীক্ষা গ্রহণ করিলে সুখ, ভরণীতে মৃত্যু, কৃত্তিকায় দুঃখ, রোহিণীতে বাকপতিত, মৃগশিরায় সুখ, আদ্রায় বন্ধুনাশ, পূর্ণস্বতী ধন সম্পত্তি, পুষ্যায় শত্রুনাশ, অশ্লেষায় মৃত্যু, মঘায় দুঃখনাশ। ফল্গু নক্ষত্রে সৌন্দর্য প্রাপ্তি, উত্তর ফল্গুনীতে জ্ঞান, হস্তায় ধন চিত্রায় জ্ঞান সিদ্ধি, সাথীতে শত্রুনাশ, বিশাখায় সুখ, অনুরাধায় বন্ধু বৃদ্ধি, জ্যেষ্ঠায় সুতহানি, মূলায় কীর্তি বৃদ্ধি,
পূর্ব আষাঢ় উত্তর আষাঢ় কৃত্তি শ্রবণায় দুঃখ ধনিষ্ঠা দরিদ্র শতভিষা জ্ঞানং পূর্ব ভাদ্রে সুখ উত্তর ভাদ্রে সুখ এবং রেবতী নক্ষত্রের কীর্তি বৃদ্ধি হয়। কিন্তু শিব বহি মন্ত্রে আদ্যা ও কৃত্রিকা অভিধয় নয়। দীক্ষা গ্রহণে যোগ নির্ণয় শুভ সিদ্ধ আয়ুষ্মান ধ্রুব প্রীতি প্রীতি সৌভাগ্য বৃদ্ধি এবং হর্ষণযোগে দীক্ষা প্রকরণের প্রশস্ত। দীক্ষা গ্রহণের করণীয় বড় বালব বৈলব তৈল বাণিজ্যকরণে দীক্ষা গ্রহণের শুভাশুভ। দীক্ষা গ্রহণের লগ্ন নির্ণয় বৃষ সিংহ কন্যা ধনু মীন লগ্নে ও তারা শুদ্ধিতে মন্ত্র গ্রহণ করিবে। বিষ্ণু মন্ত্র গ্রহণের স্থির লগ্ন অর্থাৎ বৃষ সিংহ ও কুম্ভ লগ্নে প্রশস্ত। শিব মন্ত্রে চরণ লগ্নে অর্থাৎ মেষ কর্কট তুলা মকর এই চারি লগ্নে এবং শক্তি মন্ত্র দীক্ষাতে দাতক লগ্ন অর্থাৎ মিথুন কন্যা মীন লগ্ন প্রশস্ত। অগস্ত্য সংহিতা লিখিত আছে যে লগ্নের তৃতীয় ও ষষ্ঠীর ও একাদশ স্থানে পাপগ্রহ এবং লগ্নের চতুর্থ ও পঞ্চম দশম ও পঞ্চম স্থানে শুভগ্রহ থাকিলে মন্ত্র গ্রহণের শুভ, কিন্তু দীক্ষা গ্রহণে বক্র গ্রহ হয়। দীক্ষা গ্রহণের পক্ষ নির্ণয় শুক্লপক্ষে দীক্ষা গ্রহণে শুভ, কৃষ্ণপক্ষের পঞ্চমীতে দীক্ষা গ্রহণের শুভ ফল হয়। অগস্ত্য সংহতিতে এটাই ছিল আজকের আমাদের মূল যে দীক্ষা প্রকরণ। এই দীক্ষা প্রকরণ নিয়ে আপনাদের সামনে আমি কিছু বললাম।